চট্টগ্রামের নগর পরিবহনে আজ থেকে যুক্ত হলো এসি বাস সার্ভিস এবং নগরীর কাপ্তাই রাস্তার মাথা থেকে কাঠগড় পর্যন্ত চলবে নতুন এই পরিবহন। এ বিষয়ে আলোচনাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, প্রথম দিনে বাস সার্ভিস দিয়ে নগরবাসী কি বলছেন, সেই সঙ্গে এসি বাস সার্ভিস যেহেতু ভাড়া কেমন নির্ধারণ করা হয়েছে এবং যাত্রীরা ভাড়া নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কিনা? মুক্তি, আজ এসি বাস সার্ভিসের প্রথম দিন এবং সকাল 7:30টা থেকে প্রতিদিন এই বাস সার্ভিস শুরু হবে, যেটি আপনি বলছিলেন কাপ্তাই রাস্তার মাথা থেকে কাঠগড় পর্যন্ত এই বাসটি যাতায়াত করবে। এবং সকাল থেকে আমরা দেখেছি যে বাসগুলো নিয়মিত যে শিডিউল রয়েছে সেই শিডিউল অনুযায়ী চলাচল করছে। এবং আজকে প্রথম দিন যেহেতু প্রচারণারও কিছুটা ঘাটতি রয়েছে বা মানুষ এখনও এই বাস সার্ভিস সম্পর্কে কিছুটা কম জানেন, যে কারণে যাত্রী সংখ্যা কিছুটা কম আমরা দেখতে পাচ্ছি। তবে যে সকল যাত্রীরা এখন পর্যন্ত এই সার্ভিসটি গ্রহণ করেছেন বা এই বাসের যাত্রী হয়েছেন প্রথম দিনের, তারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা যেটি বলছেন যে আসলে চট্টগ্রামের মতো একটি বড় শহরে এসি বাস এই শহরের মর্যাদা যেমন বৃদ্ধি করবে, তেমনি নগরবাসীর যে স্বস্তিমূলক যেই যাতায়াত সেটি নিশ্চিত করবে। বিশেষ করে তারা বলছিলেন যে অন্যান্য যে গণপরিবহনগুলো রয়েছে সেই গণপরিবহনগুলোতে সাধারণ যাত্রীদের ব্যাপক ভিড় থাকে, ঠেলাঠেলি থাকে এবং সেখানে অনেক সময় মোবাইল চুরি থেকে শুরু করে নানান ধরনের অজ্ঞান পার্টির খপ্পরে পড়তে হয়। কিন্তু এই যে এসি বাস সার্ভিস সেটি যেহেতু ক্লোজ ডোর সার্ভিস এবং সেই বাসটিতে সে ধরনের সুযোগ থাকবে না বলে তারা প্রত্যাশা করছেন, এবং যে কারণে অনেকে কিন্তু স্বস্তিতে এই বাসে ভ্রমণ করছেন এবং যাত্রীরা ভাড়া নিয়েও সন্তোষ প্রকাশ করছেন। কারণ আমরা দেখেছি যে এই বাসের সর্বনিম্ন ভাড়া যেটি নির্ধারণ করা হয়েছে সেটি 20 টাকা সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ কেউ এক পয়েন্ট থেকে পরবর্তী পয়েন্টে যদি নামেন সেক্ষেত্রে তাকে 20 টাকা ভাড়া গুনতে হবে। আর সর্বোচ্চ ভাড়া কাপ্তাই রাস্তার মাথা থেকে শুরু করে কাঠগড় পর্যন্ত যেটি দূরত্ব, সেই দূরত্বের ভাড়া নির্ধারণ করা হয়েছে 100 টাকা। এবং যাত্রীরা বলছেন যে অন্যান্য গণপরিবহনের সঙ্গে তুলনা করলে এখানকার যেই সার্ভিস এবং সেই সাথে যেই স্বস্তিদায়ক যে ভ্রমণ সেটির সঙ্গে তারা ভাড়া নিয়ে আসলে কোনো যাত্রীকে আমরা এখন পর্যন্ত দ্বিমত পোষণ করতে শুনিনি। তবে তারা যেটি বলছেন যে বাসের যে পরিবেশ সেটি এখন যতটা ভালো রয়েছে, আগামী দিনগুলোতে যখন যাত্রী সংখ্যা বাড়বে, প্রচারণা বাড়বে, তখন যাত্রী সংখ্যা বাড়লেও যাতে এই সার্ভিসটি যাতে বজায় থাকে সেই বিষয়টি যাত্রীরা গুরুত্ব দিচ্ছেন। এবং আমরা এখন পর্যন্ত যেটি দেখেছি, যেহেতু নতুন বাস, ভেতরের পরিবেশ এবং যাত্রী সেবার মান নিয়ে যাত্রীরা এখন পর্যন্ত স্বস্তি প্রকাশ করেছেন। এবং এই বাস সার্ভিসের মাধ্যমে চট্টগ্রামের পরিবহন খাতে 5 কোটি টাকার বিনিয়োগ হয়েছে এবং প্রায় 50 জনের মতো মানুষের কর্মসংস্থান হয়েছে। মুক্তি।